দেশ জুড়ে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে আরও 104টি ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন। কিন্তু সাধারণ মানুষ কিভাবে চিনবে কোনটা আসল কোনটা নকল? তারা কি দেখে ওষুধ কিনবে? ওষুধের শিশি বা বাক্সের গায়ে থাকা কিউআর কোড স্ক্যান করলেই কি মিলবে সমাধান? এ বিষয়ে ক্রেতা ও বিক্রেতা দুপক্ষকেই সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ওষুধ আমরা প্রতি মাসে ওষুধ তুলি, ওষুধের স্যাম্পল করা হয়, ওষুধ টেস্টিংয়েও পাঠানো হয়। কিউআর কোডটা জাল হলে সেটা ধরার উপায় আছে। কিউআর কোডটা স্ক্যান করলে একই জায়গায় বসে যদি বারবার কেউ কিউআর কোডটা স্ক্যান করে, মানে সেটা কোম্পানির কাছে সার্ভার আছে, ওই সার্ভারে গেলে সেটা লক হয়ে যায় কিউআর কোড। কেউ যদি কিউআর কোডটা স্ক্যান করে সে একটা ইনফরমেশন পাবে ওষুধটা আসল কি আসল নয়। অনেকেই এখন ভরসা রাখেন অনলাইনে ওষুধ কেনায়, সেক্ষেত্রে কি করণীয়? নিয়ম অনুযায়ী ডাইরেক্টলি অনলাইন কোনো ওষুধ আমি বিক্রি করা যায় না। একটা লাইসেন্সড ফার্মাসি সব থাকতে হবে। ওষুধটা কোথা থেকে সাপ্লাই হচ্ছে, কোন দোকান থেকে সাপ্লাই হচ্ছে, কোনো রেজিস্টার্ড ওষুধের দোকান কিনা, ওষুধের দোকানের লাইসেন্সটা ওষুধের দোকান থেকে সাপ্লাই হচ্ছে কিনা এটা দেখতে হবে। প্রস্তুতকারীরা বলছেন ওষুধ খেয়ে সমস্যা না কমলেই সতর্ক হন। যখন কোনো ফেক ওষুধ বেরোয় সেটা ভালো ব্র্যান্ডের ক্ষেত্রেই বেরোয়। যে ফেক বার করছে সে দেখছে খুব সহজভাবে সেটা সে মার্কেটে ঢুকিয়ে দিতে পারে, যেই ব্র্যান্ডের অনেক এক্সিস্টেন্স বা সাইজ অনেক বড় আছে। ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট, রেগুলেটর সবাই মিলে চেষ্টা করছে যাতে এই স্পুরিয়াস ড্রাগের মেনেসটাকে হ্যান্ডেল করা যায়। যে ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে, রিটেলার, স্টকেস, ডিস্ট্রিবিউটর, তারা যদি সঠিক চ্যানেল ফলো করে ওষুধ প্রকিওর করে তাহলে কিন্তু এই জিনিসটা আটকানো সম্ভব। দোকান থেকে ওষুধ কেনার সময় অবশ্যই ক্রেতাদের ক্যাশ মেমো নেওয়ার ব্যাপারে সচেতন করছেন কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। ক্যাশ মেমো দিয়ে ওষুধ কিনবেন। ওষুধ ইনভেস্টিগেট করার সময় ওষুধকে ম্যানুফ্যাকচারার অবধি পৌঁছানোর একমাত্র উপায় হচ্ছে ক্যাশ মেমো। বিক্রেতা যদি জানে যে ওষুধটা জাল, সে কিন্তু জেনে শুনে কখনো ক্যাশ মেমোর সাথে জাল ওষুধ বিক্রি করবে না। অত্যধিক ডিসকাউন্ট 20%, 25%, কেউ এই যে কম্পিটিশান একটা চলছে তার লোভে পড়ে বিক্রেতারা হয়তো তারা সস্তায় ওষুধ নেওয়ার জন্য কিছুটা সেইখানে চেনে হয়তো ওষুধ কিছুটা জাল ওষুধ ঢুকছে। সরকার নির্ধারিত যে মার্জিন আছে, আমাদের গভর্নমেন্টের নির্ধারিত মার্জিন, সেই মার্জিন 16-20% একটা রিটেল এন্ডে পায়। সেই মার্জিনের চেয়ে অনেক বেশি পরিমাণ মার্জিনের যে অসম প্রতিযোগিতা চলছে, তার হাত দিয়েই সব থেকে বেশি সুযোগ পাচ্ছে এই ধরনের র্যাকেটরা স্পুরিয়াস ড্রাগস ঢুকিয়ে দেবার। তার কারণ যে মার্জিন সরকার নির্ধারিত, সেই মার্জিনের বাইরে আপনি মানে রুগীকে বা পেশেন্টকে যে ওষুধ পরিষেবা চারিদিকে দেওয়া চলছে, সেই মার্জিন তারা কোথায় পাবে? তারা তো ওষুধ বানাচ্ছে না। অতএব এইটাই সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট। প্যারাসিটামলের মতো ঘরে ঘরে থাকা ওষুধ হোক কিংবা জীবনদায়ী ওষুধ, ভেজালের খবরে ঘনাচ্ছে আশঙ্কার মেঘ। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।